আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি হালুয়া রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া বা বরফি। এটাকে কেউ আবার বলে ছোলার ডালের বরফি বা হালুয়া। আগে এই বরফিটা তৈরি করা খুবই কঠিন মনে হতো, কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে। আসছে শবে বরাতে আপনারা এটা তৈরি করতে পারেন। আমার আম্মু যেভাবে তৈরি করে আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বুটের ডালের হালুয়া বা ছোলার ডালের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি 6 থেকে 7 ঘন্টা। আমার ডালটার প্যাকেটের গায়ে লেখা ছিল চানা ডাল, আমি সেই ডালটাই নিয়েছি। এখন ডালগুলো সেদ্ধ করে নেব আমি 3 কাপ দুধ দিয়ে। আপনারা চাইলে এখানে পানি বা দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে পুরোটাই দুধ দিয়ে করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন চাপ দিলে এরকম ম্যাশ হয়ে যাচ্ছে। ঠিক এ পর্যায়ে আমি আর জাল করব না, বাকি যে দুধ অবশিষ্ট রয়েছে এই দুধটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। যদি ব্লেন্ড করতে আরও একটু দুধ বা পানির প্রয়োজন হয় তাহলে আপনারা অ্যাড করে নেবেন, তবে বেশি লিকুইডই করা যাবে না। বেশি লিকুইডই করলে হাত ব্যথা হয়ে যাবে বরফিটা নাড়তে নাড়তে। ঠিক এরকম টাইপের কনসিস্টেন্সিতে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। এজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 2টা দারচিনি আর 4টা এলাচ। এখন 20 সেকেন্ড মতো ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে। এখন দিয়ে দেবো আগে থেকে ব্লেন্ড করে রাখা ডাল। এখন ঘিয়ের সাথে ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরকম ভেজে নিলে ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে। যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হবে, সুন্দর গন্ধ বের হবে, সেই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেব। আমি এখানে চিনি ব্যবহার করেছি 1.5 কাপ। আপনারা চাইলে এখানে 2 কাপ চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি মিষ্টিটা একটু কম খাই বলে আমি 1.5 কাপ দিয়েছি। চিনি দেওয়ার সাথে সাথেই চিনি থেকে পানি ছাড়বে, আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে রান্না করতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, কারণ এ পর্যায়ে মিশ্রণটা খুব বেশি ছিটে, আর ছিটে গায়ে চলে আসলে গা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি একটু সুন্দর কালারের জন্য এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। এরকম মিষ্টি টাইপের বরফিতে যদি একটু লবণ ব্যবহার করেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিতেও পারেন, তবে দিলে খুব ভালো ফ্লেভার হয় আর খুব টেস্টি হয় বরফিটা। এজন্য আমি 1/2 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আরও একটা প্লাস পয়েন্ট, গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি মিশ্রণটা শুকিয়ে আসে, বেশিক্ষণ নাড়ার প্রয়োজন হয় না। এই বরফিটা তৈরি করা খুবই সহজ, শুধু একটাই সমস্যা, অনেক বেশি নাড়তে হয়, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন নাড়তে নাড়তে অলমোস্ট আমার পানি শুকিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি যেই ফ্লেভারের জন্য এলাচ আর দারচিনি দিয়েছিলাম এটা আমি উঠিয়ে নেব। এভাবে মশলাটা উঠিয়ে নিলে পরবর্তীতে যখন বরফিটা কাটা হবে তখন শেপটাও ভালো থাকবে আর খাওয়ার সময় মুখের মধ্যেও পড়বে না। নাড়তে নাড়তে দেখুন আমার মিশ্রণটা প্যান ছেড়ে এরকম ডোয়ের ফর্মে চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। এ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের একটা ফ্রেশ ফ্লেভার বরফির ভিতরে পাওয়া যায়, এর জন্য চেষ্টা করবেন এরকম শেষের দিকে 1 চা চামচ ঘি দেওয়ার। এই তো আমার বরফির ডো অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন অনেক বেশি টাইট হয়ে গেছে ডোটা, আর এভাবে আমি চামচ দিয়ে যদি এভাবে কেটে কেটে দেই তাহলে এরকম সেপারেট হয়ে যাচ্ছে, আর হাত দিয়ে যদি এভাবে বল করে নেই তাহলে হাতের সাথে আর বল লেগে আসছে না। তার মানে বুঝতে হবে আমাদের বরফির ডোটা একদম রেডি। এখন আমি নামিয়ে অর্ধেকটা বরফি আমি এরকমভাবে একটা প্যানের ভিতরে দিয়ে আমি কেটে নেব বরফি শেপ করে, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি ডিজাইন করে দেখাবো। এই অর্ধেকটা আমি এভাবে একটা বাটিতে আমি স্প্রেড করে নিচ্ছি। যতটুকু মোটা আপনারা করবেন ঠিক ততটুকু মোটা করে এভাবে স্প্রেড করে দেবেন।
উপরটা একটু ভালো করে সমান করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। আর এখন কিছুটা বাদাম কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম আর আলমন্ড বাদাম ব্যবহার করেছি। এখন চামচ দিয়ে বাদামগুলো একটু চেপে দেব আর এভাবেই রেখে দেব কিছুক্ষণ, যাতে ঠান্ডা হয়ে যায়। বরফি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে আমি বরফি শেপ করে কেটে নেব। আমি ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন বরফি কাটার আগে অবশ্যই বরফিটা ঠান্ডা করে নিতে হবে। এখন একটি চামচ দিয়ে বরফিগুলো আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাকি অর্ধেকটা আমি এরকম একটা কুকি শেপার ব্যবহার করেছি, এটা দিয়ে শেপ করে নেব। আমি যেহেতু ইউএসএতে থাকি এজন্য আমি এই শেপার মেশিনটা কিনেছি অ্যামাজন থেকে। যদি আপনারা বাংলাদেশ থেকে কেনেন তাহলে প্লাস্টিকের দোকানে এটা পাওয়া যায়, আপনারা সেখান থেকে এটা কিনে নিতে পারেন। আবার চাইলে মেলা থেকেও কিনতে পারেন, এরকম শেপার মেলাতেও পাওয়া যায়। আমি ঠিক 2 থেকে 3 টেবিল চামচ মতো এরকম ডো ঢুকিয়ে আমি শেপ করে নিচ্ছি। এভাবে শেপ করে নিতে একটু সময় লাগে, বাট দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। এ তো আমার সবগুলো বরফি বানানো শেষ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।